আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে। সেই ব্লগটা একদম সকাল 6টার দিকে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি কবি বিয়ে। এখানে এসে দেখি এই পিচ্চি দুইটা এত ঠান্ডার মধ্যেও তারাও চলে আসছে, যেখানে ঠান্ডার কারণে আমরাই ভালোভাবে পোশাক না পরে বাইরে বের হতে পারি নাই, কিন্তু সেখানে তারা চলে আসছে। আর এত পরিমাণ কুয়াশা পড়ছে যে আজকে দেখো পিছনে তাকালেই দেখতে পাচ্ছ যে কোনো কিছু দেখাই যাচ্ছে না ভালো করে। তো আমি কবি বিয়ের দিকে যাচ্ছিলাম, যাইতেই দেখি একজন লোক আসছে সকাল সকাল কবি দিতে। তিনি 4টা কবি নিয়েছে এবং সামাদ দেখলাম যে কেটে দিয়েছে কবিগুলা। এটা আসলে সামাদ আর ইসমাইলেরই কবি বিয়ে। অনেক সকালে তারা কবি কাটতে আসছে, বিকেলে আগের দিন বিকেলে পাতা কেটে রাখা হয়েছে, আজকে শুধু কবিগুলা কেটে গাড়িতে করে নিয়ে যাওয়া হবে বাজারে। তো তাদের সকালে দুজনের কাটতে একটু কষ্ট হবে, এই জন্য আমিও চলে আসলাম তাদেরকে একটু হেল্প করার জন্য। তো আমিও কবি কেটে কেটে দিচ্ছিলাম আর ইসমাইল কবিগুলো সাজাচ্ছিল ঢাকির মধ্যে। তো আমরা দুজন, আরও একজন লোক হলে ভালো হইতো। তো আমি দূরে থেকেই কবিগুলা কেটে কেটে ইসমাইলকে ক্যাচ দিচ্ছিলাম এবং ইসমাইল ধরতেছিল। আর কবি প্রায় কাটা শেষ, আর 2 থেকে 3 দিন কবি কাটলেই কপিগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এরা কপিটা লাগিয়ে লাভ তো দূরের কথা, উল্টো লস খেয়ে গেছে, কারণ কপিতে বেশি দাম নেই, কপিতে একদমই দাম কম। আমরা দুজন প্রচণ্ড পরিমাণ ইয়ার্কি করতেছিলাম আর কবি কাটতেছিলাম, আমি আর ইসমাইল। এর মধ্যে আরও একজন চলে আসলো, পরবর্তীতে তাকে বললাম যে আমাদের ক্যামেরাটা একটু ধরেন, ভিডিও করেন, আমরা কবি কাটি। তো উনি ক্যামেরাটা ধরলো এবং ভিডিও করতেছিল। প্রথমে উনি কিভাবে ভিডিও করবে ভাবতেই পারছিল না। তাকে অনেকবার বলে দেওয়ার পর সে আমাদের এই একটা ফুটেজ ভালোভাবে নিতে পেরেছে যে আমি ক্যাচ দিয়েছি আর ইসমাইল ক্যাচটা ঠিকমতো ধরতে পেরেছে। এছাড়া তাকে বলতেছি এদিক থেকে ভিডিও করেন, উনি অনেক দূর দূর থেকে ভিডিও করতেছিল, ভিডিওগুলো ভালো আসতেছিল না। তো আমরা কবি কাটা শেষে ইসমাইলকে এবং সামাদের মাথায় তুলে দিব এবং তারা গাড়ির কাছে নিয়ে যাবে। তারপরে আমরা গাড়িতে আবার সাজাবো, সাজিয়ে নিয়ে যাব আমরা বাজারের দিকে বিক্রি করার জন্য। সামাদ ভাইকে যখন কবির বোঝাটা তুলে দিছি, সে বাঁকা হইতে হইতে নিয়ে যাচ্ছে এবং আমরাও চলে গেলাম কবি গাড়ির কাছে নিয়ে চলে আসলাম এবং কবিটা 3জনে মিলে ঢাকিটা ধরলাম, কারণ প্রায় 1 থেকে 1.5 মণ ওজনের সেই ঢাকিটা আমরা 3জন মিলে নামালাম এবং তার পরবর্তীতে আমি কবিটা ড্রামের মধ্যে সাজাচ্ছিলাম। এই গাড়িটাই আমরা কিছুদিন আগে নতুন গাড়ি যেটা বানিয়ে আনা হয়েছে ইসমাইলের জন্য, এবং এই গাড়িতে সাজাই। এবং মজনু ভাই, যে আমাদের এলাকার এক বড় ভাই আমার, সে আসছে, তাকে 2টা কপি দিলাম এবং তাকে জিজ্ঞেস করলাম কপিগুলো আসলে কেমন, কপিগুলো ভালোভাবে সিদ্ধ হয় কিনা। সে বলল যে কপিটা অনেক ভালো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।